হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের লাইফ সায়েন্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার 2021-এর শিফট 1-এর কোশ্চেন তোমাদের আগেই সলভ করানো হয়েছে। শিফট 2-এর কোশ্চেন আজকে তোমাদের জন্য থাকবে। তো আশা করবো তোমরা পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে। আর এটা খুব ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা তোমাদের এক্সামের ঠিক আগের সময়টুকুতে, যাতে করে তোমাদের কনফিডেন্স লেভেল কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটি দেখো। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে যখনই আমরা ভিডিও দেব। ঠিক আছে, তো আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করো। এই কোশ্চেনগুলো পিডিএফ আকারে সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া আরও অনেক কোশ্চেন সেখানে তোমরা পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে ডিসকাশন গ্রুপ আছে তোমাদের জন্য, সেখানে তোমরা তোমাদের মতন নিজেদের মধ্যে কোশ্চেন ডিসকাস করতে পারো, কিংবা টিচার্সদের কোশ্চেন জিজ্ঞেস করতে পারো। টিচার্সরা তোমাদের কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করবে। হোয়াটসঅ্যাপ গ্রুপেও একই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ, সেখানেও তোমরা জয়েন করো। এই সবগুলোতে জয়েন করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এখনই যাও, লিঙ্কে ক্লিক করো আর জয়েন হও। তো তোমাদের ফার্স্টটা শুরু করা যাক, মন দিয়ে তোমরা ক্লাসটা করবে। দেখো, বলা আছে অস্থানিক পরিবর্তন হিসেবে পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? অপশন দেওয়া আছে সুন্দরী, ক্যাকটাস, মটর গাছ, পার্থেনিয়াম। প্রথমবারের এই যে এক্সাম ছিল, এটা কিন্তু আমি বলবো যে শিফট 1-এর কোশ্চেনটা একটু তুলনামূলক ইজি হয়েছিল শিফট 2-এর থেকে। তবে শিফট 2-এর কোশ্চেনগুলো এখনকার তোমাদের এক্সামের যে প্যাটার্ন, যে টাইপ, তার থেকে কিন্তু অনেক সহজ ছিল। ঠিক আছে, আগে তোমরা দেখো কোশ্চেনগুলো দেখো। পর্ণকাণ্ড নিম্নলিখিত কোন উদ্ভিদে দেখা যায়? এটা কিন্তু তোমরা জানো, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাকটাস। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পর্ণকাণ্ড আমরা কিসে দেখি? এটা ক্যাকটাসের ক্ষেত্রে আমরা দেখতে পারি। মটর গাছের পাতা আমরা দেখি আকর্ষণ হিসাবে পরিণত হয়েছে। আর সুন্দরী গাছে আমরা কি দেখতে পারি? শ্বাসমূল আমরা দেখে থাকি। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ? নিচের কোনটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ? অপশন দেওয়া আছে হাইগ্রোফিলা, যেটাকে আমরা কুলেখাড়া বলে থাকি। তারপর ওয়াটার চেস্টনাট, বা যেটাকে আমরা পানিফল বলে থাকি। তারপর দেওয়া আছে স্যালভিয়া আর অ্যাভিসেনিয়া। তো এখানকার মধ্যে দেখো তোমাদের দুটো অপশন, কোশ্চেনটা তো খুব কমন কোশ্চেন ছিল, কিন্তু অপশানগুলো কিন্তু কমন ছিল না, অপশানগুলো একটু আলাদা রকমের ছিল। এখানে দেখো কুলেখাড়া আর পানিফল, এটা তোমরা আগে থেকেই বাতিল করে দিতে পারো, কারণ এটা তোমরা জানো এটা কোনো লবণাম্ব উদ্ভিদ নয়। আর এখানকার মধ্যে তোমাদের অপরিচিত ছিল স্যালভিয়া আর হচ্ছে অ্যাভিসেনিয়া। তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, অ্যাভিসেনিয়া হলো একটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ। আশা করি তোমরা, আমি মনে করি যে তোমরা এখানকার মধ্যে প্রায় সবকটি অ্যান্সারই তোমরা পারবে। তো তবুও তোমাদের প্র্যাকটিস করানো হচ্ছে, তোমাদের ভিডিও দেখানো হচ্ছে, যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা যে এক্সামটা দিচ্ছ এটা প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, আগের কিছু বছর এই এক্সামে এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছিলো। সেখান থেকে তোমাদের কিন্তু একটু কনফিডেন্স আসবে যদি তোমরা কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে সলভ করো। তো নেক্সট কোশ্চেন বলেছে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা ও খর্ব মটর গাছ উৎপন্ন হবে? এখানে দেখো কোনো জায়গায় শঙ্কর লম্বা কিংবা শুদ্ধ লম্বা, ঠিক আছে, এরকমভাবে কিন্তু কিছু আলাদাভাবে বলা নেই। ঠিক আছে, খর্বর ক্ষেত্রেও এরকম আলাদাভাবে কিছু বলা নেই। তো এখানে বলা আছে দুটি শঙ্কর লম্বা মটর গাছের মধ্যে শঙ্করায়ন ঘটালে প্রথম অপত্য বংশে কত শতাংশ লম্বা ও কত শতাংশ মটর গাছ খর্ব হবে। ঠিক আছে, যদি আমরা চেকার বোর্ড বানাই তাহলে সেক্ষেত্রে দেখো তোমরা এখানে দেখো আমরা কি লিখি, এখানে লিখি টি, আর একটা আছে টি। কারণ টি আমরা কেন লিখবো? একটা বড় হাতের টি, একটা ছোটো হাতের টি, কারণ এখানে শঙ্কর লম্বা বলেছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানেও একটা বড় হাতের টি আর একটা ছোটো হাতের টি লিখবো, কারণ শঙ্কর দুটো মটর গাছের কথা বলা আছে। তো এখানে দেখো, এখানে আসছে বড় হাতের টি, বড় হাতের টি, এখানে ক্যাপিটাল টি, স্মল টি, এখানেও আসছে ক্যাপিটাল টি, স্মল টি, আর এখানে আসছে স্মল টি, স্মল টি। তো এখানকার মধ্যে দেখো যেহেতু এখানে শুধু লম্বা বলেছে, ঠিক আছে, আর খর্ব বলেছে, তো লম্বার ক্ষেত্রে আমরা কিন্তু এই তিনটেকেই নেব। ঠিক আছে, এই তিনটেই কিন্তু লম্বা ফিনোটাইপ হিসেবে যদি আমরা ধরি, তাহলে এই তিনটেই কিন্তু লম্বা। আর একটা হলো গিয়ে একটা ভাগ হলো টি মানে খর্ব। ঠিক আছে, তো এখানকার মধ্যে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 75% হলো গিয়ে লম্বা, আর হলো গিয়ে 25% হলো খর্ব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? আমরা ফণিমনসার পাতা দেখেছি যে পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। তো এখানে অপশন দেওয়া আছে পত্রকণ্টক, শাখাকণ্টক, সূচালো উপাঙ্গ আর পর্ণবৃন্ত। তো ফণিমনসার পাতা কোন অঙ্গে রূপান্তরিত হয়েছে? আমরা জানি যে পত্রকণ্টক হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এছাড়া এই শাখাকণ্টক আমরা কোথায় দেখি? শাখাকণ্টক কিন্তু দেখে থাকি বেল গাছের মধ্যে। ঠিক আছে, বেল গাছের মধ্যে শাখাকণ্টক আমরা দেখতে পারি। নেক্সট কোশ্চেন বলেছে নিম্নলিখিত কোন উদ্ভিদে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়? নিমজ্জিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদে দেখা যায়? অপশন দেওয়া আছে সুন্দরী,
ক্যাকটাস, পদ্ম, তুলসী। তো এখানকার মধ্যে আমরা যে নিমজ্জিত পত্ররন্ধ্র দেখতে পারি সেটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ক্যাকটাস। ঠিক আছে, ক্যাকটাসের মধ্যে আমরা নিমজ্জিত পত্ররন্ধ্র দেখে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এখানকার মধ্যে হিমোফিলিয়া রোগটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন দেওয়া আছে ওয়াই লিঙ্কড, নন জেনেটিক, অটোজোমাল, এক্স লিঙ্কড। এখানকার মধ্যে হিমোফিলিয়া আমরা জানি যে হিমোফিলিয়া হলো একটি এক্স লিঙ্কড রোগ। ঠিক আছে, এক্স লিঙ্কড সম্পর্কিত একটি রোগ। ঠিক আছে, আর অটোজোমাল রোগ আমরা পড়েছিলাম কি থ্যালাসেমিয়া, তারপর হলো গিয়ে তোমার সিকল সেল অ্যানিমিয়া, এগুলো কিন্তু অটোজোমাল রোগ। ঠিক আছে, নেক্সট বলেছে নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? এখানকার মধ্যে কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? অপশন দেওয়া আছে অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, লেন্স, কর্নিয়া। এটা খুব ভালো একটা কোশ্চেন ছিল সেবারের। তো নিচের কোন মাধ্যমটির প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি? এখানকার মধ্যে তোমাদের রাইট আনসার কিন্তু হয়ে যাবে লেন্স। ঠিক আছে, লেন্সের প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি হয়ে থাকে। তোমরা যদি ইউটিউবে অন্যান্য আরও চ্যানেলে দেখতে পারো, সেখানে কিন্তু অনেক জায়গায় লেন্স, অনেক জায়গায় আবার কর্নিয়া দেওয়া আছে। তো আমি যেটা জানি সেটা হলো গিয়ে লেন্স সব থেকে বেশি। তো লেন্সের প্রতিসারাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে। নেক্সট বলেছে কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের জল শোষিত হয়? তো ক্রোমোজোমের যে জল শোষিত হয় সেটা কোষ বিভাজনের কোন দশায় ঘটে থাকে? অপশন দেওয়া আছে টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ আর প্রোফেজ। তো এখানকার মধ্যে দেখো প্রোফেজ দশার একটা গুরুত্বপূর্ণ যেটা আমরা জানি সেটা হলো গিয়ে প্রোফেজ দশায় কী ঘটে? কোষ পর্দা বিলুপ্ত ঘটে যায়। ঠিক আছে, কোষ পর্দা পুরোপুরিভাবে বিলুপ্ত হয় আর ক্রোমোজোমের ঘনীভবন ঘটে এই প্রোফেজ দশাতে। আর আরেকটা জানি যে অ্যানাফেজ দশা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দশা। এখানে কিন্তু অ্যানাফেজীয় চলন আমরা দেখতে পারি, যেটা কী হয় একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডের যে মেরুর দিকে চলন হয় সেটাই কিন্তু অ্যানাফেজীয় চলন। ঠিক আছে, এটা কিন্তু অ্যানাফেজ দশাতে আমরা দেখতে পারি। এখানে বলেছে যে ক্রোমোজোমে জল শোষিত হয় কোন বিভাজনে? সেক্ষেত্রে তোমাদের রাইট অ্যান্সার কিন্তু হয়ে যাবে টেলোফেজ। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি পেশাগত অসুস্থতা? পেশাগত অসুস্থতা বা পেশাগত কিছু রোগ আমরা আগেও পড়েছিলাম, যেমন সিলিকন ইয়েতে কাজ করার জন্য সেক্ষেত্রে সিলিকন থেকে হয় সিলিকোসিস। ঠিক আছে, এরকম কিছু রোগ কিন্তু আমরা আগেও পড়েছিলাম পেশাগত রোগ। সেটার একটা ভিডিও তোমাদের আছে, ক্লাস তোমাদের করানো আছে, তোমরা সেটা চাইলে দেখতে পারো, গিয়ে তোমাদের হেল্পফুল হবে। তো এখানে বলেছে নিচের কোনটি পেশাগত অসুস্থতা? অপশান দেওয়া ছিল অ্যাসবেস্টোসিস, অ্যামিবিক ডিসেন্ট্রো, আর হলো গিয়ে হেপাটাইটিস, আর হলো গিয়ে ম্যালেরিয়া। তো এখানকার মধ্যে পেশাগত রোগ, এখানকার রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অ্যাসবেস্টোসিস। এখানকার মধ্যে দেখো বলা আছে অ্যামিবিক ডিসেন্ট্রো। অ্যামিবিক ডিসেন্ট্রো এটা কিন্তু আসলে আমাশয় রোগ। ঠিক আছে, আর এটা কিসের কারণে হয়? এটা অ্যান্টামিবা হিস্টোলাইটিকার কারণে হয়ে থাকে। ঠিক আছে, এর কারণ হলো কি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। আর এখানকার ম্যালেরিয়া তোমরা তো জানো যে ম্যালেরিয়া আর্দ্রপ্রাণী বা প্রোটোজোয়ার কারণে হয়ে থাকে। ম্যালেরিয়ার বিভিন্ন আর্দ্রপ্রাণী যেরকম প্লাজমোডিয়াম ভাইভাক্স, প্লাজমোডিয়াম ওভেল, প্লাজমোডিয়াম ম্যালেরি, ঠিক আছে, অনেকগুলো আছে। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পেশাগত অসুস্থতা হলো অ্যাসবেস্টোসিস। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে থিবেশিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে সেটি হলো? থিবেশিয়ান কপাটিকা কোন রক্তনালীর মুখে থাকে? এটা কিন্তু তোমাদের অনেকবার আমাদের সেটে করানো হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অপশান দেওয়া ছিল ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, করোনারি সাইনাস, আর হলো গিয়ে করোনারি ধমনী। তো এখানে আমাদের তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে থিবেশিয়ান কপাটিকা যে দেখা যায় এটা হলো গিয়ে করোনারি সাইনাসের মধ্যে দেখা যায়। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে রিজার্ভ পেসমেকারটি হলো? এখানকার আমাদের রিজার্ভ পেসমেকার কোনটি? আমরা পেসমেকার যদি পড়ি, পেসমেকারের ক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যায় এসএ নোট। ঠিক আছে, পেসমেকার যদি শুধু বলে তাহলে রাইট অ্যান্সার হয়ে যায় এসএ নোট। ঠিক আছে, তো এখানে বলেছে রিজার্ভ পেসমেকার, অপশন দেওয়া আছে এসএ নোট, এভি নোট, হিজের ব্যান্ডিল আর পার্কিনজি তন্তু। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এভি নোট। এভি নোটকে রিজার্ভ পেসমেকার বলা হয় আর এসএ নোটকে শুধু পেসমেকার বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে বাফারের কাজ হলো? আমরা বাফারের যেটা কাজ জানি, বাফারের কাজ জানি যে পিএইচের মাত্রা একটা নির্দিষ্ট রাখা। ঠিক আছে, পিএইচের মাত্রা নির্দিষ্ট রাখা হলো গিয়ে বাফারের কাজ। এখানে বাফারের কাজ অপশনে দেওয়া আছে, দেখো পিএইচের মাত্রা কমানো, পিএইচের পরিবর্তনে বাধা দেওয়া, পিএইচের মাত্রা বাড়ানো আর পিএইচের সাথে সম্পর্কিত নয়। এটা তো একেবারেই ভুল। পিএইচের মাত্রা কমানো কমায় না বাফার, পিএইচের মাত্রা বাড়ায়ও না, পিএইচের মাত্রার পরিবর্তনে বাধা দেয়, মানে একই রাখতে সাহায্য করে। ঠিক আছে, অপরিবর্তিত রাখতে। তোমাদের সি নাম্বার অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। একটু বি আর সিটা একটু উল্টে গেছে, ওলট পালট হয়ে গেছে, এখানে সি নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, পিএইচের পরিবর্তনে বাধা দেওয়া। নেক্সট কোশ্চেন বলেছে আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? আয়োডিনের প্রভাবে শ্বেতসার কোন বর্ণে পরিবর্তিত হয়? তোমাদের রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে নীলাভ কালো। ঠিক আছে, নীলাভ কালো বর্ণে পরিবর্তিত হয়। নেক্সট কোশ্চেন বলেছে কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া প্রস্তুত হয় বা উৎপন্ন হয়? তো কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? অপশন দেওয়া ছিল প্রোটিন, শর্করা, ফ্যাট, চিনি।
কোন উপাদানের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? কোন উপাদানের ভাঙনের ফলে? তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। ঠিক আছে, প্রোটিনের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন বলেছে কোন জনন পদ্ধতিতে একটি স্বতন্ত্র জীব অন্য কারো সাহায্য ছাড়াই অপত্য জীব সৃষ্টি করতে পারে? শুধুমাত্র একটি জীব নিজেই অপত্য সৃষ্টি করতে পারে, এটা কোন ধরনের জননের ক্ষেত্রে আমরা দেখে থাকি? তো এখানে অপশন দেওয়া আছে অযৌন জনন, নিষেক, রেণু উৎপাদন, অঙ্গজ জনন। দেখো এখানকার মধ্যে নিষেক তো তোমরা জানোই, ঠিক আছে। অঙ্গজ জনন আমরা কি দেখি? অঙ্গজ জনন যেটা জানি যে কোনো অঙ্গ থেকে, কোনো একটা অঙ্গ থেকে বা টুকরো থেকে যখন নতুন করে সেখান থেকে জনন হয়, যেরকম পাথরকুচির পাতা ধরে নাও, বা আলুর যে চোখ আমরা বলে থাকি, আলুর চোখ, আলুর একটা ছোটো অংশ কিংবা আদার একটা ছোটো অংশ, সেটা যদি আমরা মাটিতে রাখি সেখান থেকে কিন্তু নতুন করে আবার জনন সম্পন্ন হয়, ঠিক আছে। আর রেণু উৎপাদন আমরা জানি ফার্নের রেণু উৎপাদন হয়। তো কোন পদ্ধতিতে, কোন জনন পদ্ধতিতে স্বতন্ত্র জীব নিজে কী করে অপত্য জীব সৃষ্টি করতে পারে? সেটার রাইট অ্যান্সার হয়ে যাবে অযৌন জননের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন বলেছে ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল বি থেকে কত ধরনের গ্যামেট তৈরি হতে পারে? এখানে যদি তোমরা লক্ষ্য করো, দেখো বি তো সেমই আছে, ঠিক আছে। আলাদা কি আছে? একটা ক্যাপিটাল এ আছে আর একটা স্মল এ আছে। এখানে তোমাদের কোশ্চেনে বলেছে যে কত ধরনের গ্যামেট এখান থেকে তৈরি হতে পারে। আমরা গ্যামেটের যে সূত্রটা জানি সেটা হলো গিয়ে 2n, ঠিক আছে। এখানে এন যে আছে, এই যে এন যে আছে, এনটা আসলে কি? এনটা হলো গিয়ে হেটেরোজাইগাস পেয়ারের সংখ্যা, ঠিক আছে, হেটেরোজাইগাস জোড়ের সংখ্যা। হেটেরোজাইগাস পেয়ার আমরা কখন বলি, বা হেটেরোজাইগাস জোড় আমরা কখন বলি? যখন একই বৈশিষ্ট্যের ওপরে দুটো আলাদা আলাদা অ্যালিল থাকবে, ঠিক আছে। যেরকম এখানে দেখো একটা ক্যাপিটাল এ আছে আর একটা স্মল এ আছে, ঠিক আছে। তো এখানে আমরা কত জোড়া পাচ্ছি? এখানে আমরা কিন্তু এক জোড়া পাচ্ছি। এখানে হয়ে যাবে 2^1 হয়ে যাবে, তো গ্যামেটের সংখ্যা হয়ে যাবে 2^1 মানে 2। তার মানে দুই ধরনের এখানে গ্যামেট তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই। বলেছে অম্লবৃষ্টির মূল উপাদানটি হলো, অম্লবৃষ্টির মূল উপাদানটি কোনটি? অপশন দেওয়া আছে HCl, H2SO4, তারপর দেওয়া আছে HNO3 আর H2SO4, তারপর দেওয়া আছে HCl আর HF আর HNO3 আর HF। তো এখানকার মধ্যে আমরা অম্লবৃষ্টির মূল উপাদান কী কী জানি? আমরা জানি যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি এখানে। নেক্সট এখানে বলেছে নিচের কোন পদ্ধতিতে পাইরিফর্মিস পেশি সাহায্য করে? পাইরিফর্মিস পেশি কোন পদ্ধতিতে সাহায্য করে? অপশন দেওয়া আছে রোটেশন, ফ্লেকশন, তারপর দেওয়া আছে অ্যাবডাকশন আর অ্যাডাকশন। তো পাইরিফর্মিস পেশি সাহায্য করে কিসে? রোটেশনে, ঠিক আছে। এটা একটা রোটেটার পেশি, ঠিক আছে। অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে JFM প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? এটাও খুব ইজি একটা কোশ্চেন ছিল। JFM প্রজেক্ট কোন রাজ্যে প্রথম চালু হয়? এটা আর অন্য কোথাও না, আমাদের পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল। আর পশ্চিমবঙ্গে যদি কোথায় বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে মেদিনীপুর, ঠিক আছে। মেদিনীপুর হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তো অপশন নাম্বার এ এখানে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? অপশান দেওয়া আছে স্পার্মাটোকোনিয়া, সেকেন্ডারি উসাইট, ভ্রূণাণু আর উগোনিয়া। এখানকার মধ্যে স্পার্মাটোকোনিয়া, ভ্রূণাণু আর উগোনিয়া এই তিনটিই কিন্তু 2n প্রকৃতির, ঠিক আছে। মানে হলো গিয়ে ডিপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে। আর শুধু এখানকার সেকেন্ডারি উসাইট, যেটাকে আমরা কী নামে জানি? ওভাম বা ডিম্বাণু হিসেবে জানি, ঠিক আছে। সেকেন্ডারি উসাইট যেটাকে আমরা ওভাম বা ডিম্বাণু বলে থাকি, এটাই কিন্তু একমাত্র এন বা হ্যাপ্লয়েড প্রকৃতির, ঠিক আছে। তো নিচের কোনটিতে 23টি ক্রোমোজোম থাকে? এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ঠিক আছে, সেকেন্ডারি উসাইট। এটাও একটু উল্টোপাল্টা হয়ে গেছে অপশনটা, তো সি নাম্বার অপশন সেকেন্ডারি উসাইট, এটা হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? অপশন দেওয়া আছে অক্সিডো রিডাকটেজ, তারপর দেওয়া আছে ট্রান্সফারেজ, আর দেওয়া আছে হাইড্রোলেজেস, আর দেওয়া আছে আইসোমারেজ। তো এখানে তোমাদের অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? এটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হাইড্রোলেজেস, ঠিক আছে। অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিম্নলিখিত কোনটি যথাযথ? মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে নিচের কোনটি যথাযথ? অপশন দেওয়া আছে সমসমস্ত অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ আর উৎস্থৈতিক অঙ্গ। তো এটা কিন্তু কোশ্চেন তোমাদের আগেও করানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মাছের বায়ুথলি বা পটকা সম্পর্কে যে তথ্যটি কোনটি যথাযথ সেটা হয়ে যাবে উৎস্থৈতিক অঙ্গ, ঠিক আছে। এটা একটা উৎস্থৈতিক অঙ্গ, ঠিক আছে। মাছের বায়ুথলি বা পটকা এটা মাছকে জলের ওপরে ভাসতে কিংবা জলে ডুবতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন বলেছে অ্যান্টিকিটোজেনিক হরমোন হলো, এখানকার মধ্যে অ্যান্টিকিটোজেনিক হরমোন
কোনটি? আমরা সকলেই জানি এখানকার মধ্যে দেখো জরুরিকালীন বা ইমার্জেন্সি হরমোন বলা হয় অ্যাড্রিনালিনকে, ঠিক আছে, নর অ্যাড্রিনালিন, তারপর দেওয়া আছে ইনসুলিন আর গ্লুকাগন। তো অ্যান্টিগ্রেজেটিং হরমোন আমরা বলে থাকি ইনসুলিনকে, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে নিচের কোনটি পতঙ্গ পরাগী ফুল? এখানকার মধ্যে পতঙ্গ পরাগী ফুল পতঙ্গ দ্বারা পরাগযোগ হয় কোন ফুলের মধ্যে? অপশন দেওয়া আছে ধান, আম, হাইড্রিলা, বিগোনিয়া। এখানকার মধ্যে দেখো হাইড্রিলা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হাইড্রিলা, ঠিক আছে, অ্যাকোয়াটিক একটা প্ল্যান্ট, এখানে কিন্তু জল দ্বারা পরাগযোগ হয়ে থাকে। ধান, এটা কিন্তু বায়ু দ্বারা পরাগযোগ হয়ে থাকে। আর পতঙ্গ পরাগী যদি ফুল হয়ে থাকে তাহলে সেটা তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, আম। ঠিক আছে, আমে পতঙ্গ দ্বারা পরাগযোগ হয়ে থাকে, পতঙ্গ পরাগী ফুল হয়ে যাবে আম। নেক্সট কোশ্চেন, আর এই সেটের তোমাদের শিফট 2 এর যে কোশ্চেন সেট ছিল সেখানে 25টি কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এই 25 নম্বর কোশ্চেন, এটা তোমাদের লাস্ট কোশ্চেন এই সেটের। তো এখানে দেখো বলা আছে প্রথ্রম্বিন এর অন্য নাম কী নামে পরিচিত? এটা প্রথ্রম্বিন অন্য আর কোন নামে পরিচিত? অপশন দেওয়া আছে ফ্যাক্টর 1, ফ্যাক্টর 2, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4। এখানের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর সেটাই প্রথ্রম্বিন। ফ্যাক্টর 1, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 4 সেরকম ইম্পর্টেন্ট না। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্যাক্টর নাম্বার 2। এটাই তোমাদের ইম্পর্টেন্ট ছিল আর এটাই এসেছে, ঠিক আছে। ফ্যাক্টর 1, ফ্যাক্টর 3 আর ফ্যাক্টর 4 সেরকম ইম্পর্টেন্ট না, সেটা নাও আসতে পারে। এই ফ্যাক্টর 2টাই একটু যা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তো প্রথ্রম্বিনের অন্য নাম কি? ফ্যাক্টর 2 হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। এই ছিল তোমাদের এই সেটের তোমাদের এএনএম জিএনএম 2021-এর শিফট 2 এর কোশ্চেন। আশা করব তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করার পরে তোমাদের একটু সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, ঠিক আছে। তো তোমরা ভালো মতন আরও পরীক্ষা দিতে পারবে। তোমাদের বাকি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি, তো তার জন্য স্টে টিউন। আর এই সবগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা জয়েন করো, সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো সেখান থেকে পিডিএফ আকারে, ঠিক আছে। আর ডিসকাশন চ্যানেল আছে, ডিসকাশন চ্যানেলে বা ডিসকাশন গ্রুপে তোমরা তোমাদের মতন ডিসকাস করতে পারো কোশ্চেন। একই সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ হোয়াটসঅ্যাপ গ্রুপেও, সেখানেও তোমরা জয়েন করো। সবগুলোর লিঙ্ক যেরকমটা বললাম ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই সেখানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি যুক্ত হতে পারো আমাদের সাথে। তো এই ছিল আজকের ভিডিও। শেষ পর্যন্ত তোমরা যারা যারা এখনও ভিডিওটি দেখছো তাদের জানাই আন্তরিকভাবে থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, শেয়ার করে দিও তোমাদের মতন আরও যারা যারা প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে। আর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। এরকম ভিডিও আরও তোমাদের প্রিভিয়াস ইয়ারের আসতেই থাকবে। আর তোমাদের মক টেস্টের যে সেশনটা চলছিল সেই সেশনটা আমরা চেষ্টা করছি এই টাইমে, শেষ টাইমে তোমাদের দেওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতদূর করা যায় তোমাদের জন্য আমরা নিশ্চয়ই কোশ্চেন নিয়ে আসার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, কমফোর্ট স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমাদের চ্যানেলের পাশে দাঁড়াও, আমাদের পাশে দাঁড়াও। আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি দাবিয়ে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরেকটি ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর পড়াশুনো চালিয়ে যাও। বাই।